আব্দুল বলল, হ্যাঁ আমি করছিলাম। আর দোষ হয়েছে তোর, তাই তো? হাসিব বলল, অবশ্যই, কিন্তু তুমি সেই কাজটি করো নাই। আব্দুল বলল, কোনটা ঠিক কোনটা ভুল সেটা পরে বুঝতে পারবি। তখন আব্দুল যা বলল, আব্দুলের কথায় অনেকেই চমকে উঠে। আব্দুলের মনে হচ্ছে যে তাকে কেউ ধরেনি। সে বলতে লাগলো, তুই আমার সাথে চল, আমাদের বাসায় যাবি। মানে? হাসিবের কথার উত্তরে আব্দুল আবারও বলল, যেখানে তুই কখনো যাসনি। তখন চৈতি হাসতে থাকে আর বলে, তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, আর তুমি কিনা বলতেছো বাসায় যাবে। আব্দুল বলল, এই পুলিশ আমার কিছুই করতে পারবে না, চল আমার সঙ্গে। আব্দুলের কথা শোনা মাত্রই চৈতি বলে উঠলো, হাবিলদার, এই যদি একটু নড়াচড়া করে তাহলে এখানে গুলি করে শেষ করে দেবেন। হাবিলদার বলল, ইয়েস ম্যাডাম। এখানে হাবিলদার চৈতিকে ম্যাডাম বলল কেন তা আপনারা একটু পরেই জানতে পারবেন। আব্দুল বলল, শুনো চৈতি, এই পুলিশ কিছুই করতে পারবে না আমার। তখন একদল পুলিশ বলল, তুই কে সেটা আমরা ভালো করেই জানি। আব্দুল বলল, তাহলে আমার সম্পর্কে তুই জানিস। খুশি হলাম আমার সম্পর্কে জানিস এটা ভেবে। উপস্থিত থাকা সকলের মাথার তাজ যেন ছিঁড়ে যাচ্ছে। ওদের কথা এতটা এলোমেলো। তাদের কথোপকথনের সময় উর্মি বলে উঠল, তোমাদের কাহিনীটা কি একটু খুলে বলবা প্লিজ, আমার খুব জানার ইচ্ছে করছে। তখন আব্দুল বলল, তোমরা যে মেয়েটাকে মাফিয়া ডন ভাবতেছো তার আসল পরিচয় কি তোমরা জানো? তখন উর্মি বলল, কে, চৈতির? আব্দুল বলল, হ্যাঁ। উর্মি বলল, আমরা সবাই জানি সে মাফিয়া, একজন সন্ত্রাসী। তখন আব্দুল বলল, তোমরা ভুল জানো, ওর আসল পরিচয় হচ্ছে ও হলো, ওকে আপনারা না হয় গল্পে বুঝতে পারবেন। আব্দুলের মুখে এমন কথা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তখন চৈতি বলল, হ্যাঁ আমি একজন পুলিশের কর্মকর্তা, আমি গোপনে কাজ করি, সবাই জানে আমি একজন মাফিয়া, কিন্তু কেউ জানে না আমি একজন পুলিশ। হাসিব বলল, সত্যি তুমি পুলিশ চৈতি? চৈতি বলল, হ্যাঁ আমি পুলিশ। তখন আবার আব্দুল বলে, সেদিন আমি ওকে দর্শন করার পরে কেন আমাকে কোনো কিছু করেনি জানো? কারণ ও চাইছিল আমাকে এমন অবস্থায় ধরবে যাতে আমি জেল থেকে বের হতে না পারি। এই কারণে 10 মাস কষ্ট করে সন্তান পেটে ধরছিল, কিন্তু সব খেলা খানিকের ভিতরে শেষ করে দিয়েছি। চৈতি বলল, তোর এই হাসি বেশিক্ষণ থাকবে না, চিন্তা করিস না। আব্দুল বলল, তুই আমার কিছুই করতে পারবি না, যদি পারিস তাহলে করে দেখাও। এখানে আমরা বুঝলাম এই চৈতির অনেক কাহিনী আছে, যেটা আস্তে আস্তে বুঝবো। বুঝতে পারলাম এই চৈতি শুধুমাত্র আব্দুলকে ধরার জন্য এত প্ল্যান করছে। চৈতি বলল, দেখ কি করতে পারি। আব্দুল বলল, তুই আমাকে ধরার জন্য দর্শন হলি, গর্ভে সন্তান ধারণ করলি, আবার প্ল্যান করে আমাকে এখানে নিয়ে আসলি, বাহ বাহ বাহ, এইবার তোকে গণদর্শন করব, চিন্তা করিস না। এই কথাটি শুনে চৈতি অনেকটা রাগান্বিত হলো। আব্দুলকে থাপ্পড় মেরে দেই। থাপ্পড়টি দেওয়ার পরপরই সবাই চমকে উঠে, কারণ এটা তো আব্দুল না। বুঝলেন না তো? তাহলে বুঝিয়ে দিচ্ছি। চৈতি থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুলের মুখের উপর থেকে একটি মাস্ক আবারও সরে যায়, যে মাস্কটি দেখতে পুরো হাসিবের মতো ছিল। এই কে তুই? তখন লোকটি বলল, কেন, আমি আব্দুল, আমাকে চিনতে পারছো না? চৈতি বলল, না তুই আব্দুল না। তখন লোকটা বলল, কেন, আমি আব্দুল, আমাকে চেনা যাচ্ছে না। তখন আব্দুল একটা হাসি, মানে ওই লোকটা একটা হাসি দিল আর বলল, আমি ভাবলাম কিছুক্ষণ মজা করব, কিন্তু হলো না। চৈতি বলল, সত্যি করে বল কে তুই? আমি হলাম আব্দুল স্যারের লোক, যে কিনা হুবহুব আব্দুল স্যারের কথা স্টাইল নকল করতে পারি, শুধুমাত্র চেহারা ছাড়া। এজন্য স্যারের মতো দেখতে একটা মুখোশ বানিয়ে এখানে এসেছি, যাতে কেউ চিনতে না পারে। চৈতি বলল, এত বড় ধোঁকা, তোকে এই মুহূর্তে গুলি করে মেরে ফেলবো আমি। লোকটা বলল, আমাকে পরে মারুন, তার আগে আপনার যে ফোনটা বাজতেছে সেটা রিসিভ করেন। লোকটির কথা মতো চৈতি ফোনটা হাতে নিয়ে দেখে কেউ একজন ভিডিও কল করছে। সেটা দেখে চৈতি ফোনটা রিসিভ করা মাত্রই দেখতে পাই যে